রাউটারটা একেবারে কম দামে। এই যে উপরে দেখতে পারবেন যেখানে কিন্তু আমি পোর্ট লাগিয়েছি অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতি। এই হচ্ছে আমার অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিওটা চলছে ইউটিউব থেকে, আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে স্মুথলি চলছে এই অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতির মাধ্যমে। আমার বাড়ি এখান থেকে 50 মিটার, অর্থাৎ আমার এই কেবলটা হচ্ছে 50 মিটার দূরে। এই জায়গায় আমার কিন্তু নেটওয়ার্ক পেতো না, কিন্তু এখানে এই অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতির মাধ্যমে আমি মূলত কাজ করতে পারছি। আমার আলাদা কোনো রাউটার লাগছে না। আজকে ভিডিওতে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করবো কিভাবে অ্যান্টেনা শেয়ারিং এর মাধ্যমে আপনারা চাইলে যে জায়গাটাতে নেটওয়ার্ক পায় না সেই জায়গায় আপনার নেটওয়ার্কটা কিভাবে আনবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম সরাসরি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতিতে আমি 50 মিটার দূরে অনেক অবস্ট্যাকলের মধ্যে কিন্তু আমি নেটওয়ার্কটা পেয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার অ্যান্টেনা, ওকে। আর এইদিকে হচ্ছে আমার বাড়ি, এখান থেকে প্রায় 50 মিটার দূরে আমার এই কেবলটা চলে গেছে। 50 মিটার, ওই যে আমার দরজা দেখতে পাচ্ছেন, আমি দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত দূর পর্যন্ত গিয়েছে। এদিকে কিন্তু স্মুথলি চলছে। আর এখনই যদি আমি অ্যান্টেনাটা খুলে দেই সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা চলবে না, ওকে। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো যে অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতির মাধ্যমে আপনারা চাইলে নিজেরাও কিন্তু এই অ্যান্টেনা এভাবে শেয়ারিং করে আপনারা কিন্তু দূরে, যদি এমন হতে পারে যে আপনার হচ্ছে আপনি কোনো একটা হোস্টেলে থাকেন, হ্যাঁ, তো হোস্টেলে লম্বা অনেকগুলো রুম থাকে, তো একটা রুমে নেটওয়ার্ক পাচ্ছে যেখানে মূল জায়গায় এই যে রাউটারটা আছে তার পাশের রুমে পাচ্ছে, তার পাশের রুমে আর পাচ্ছে না নেটওয়ার্ক। দেখা যাচ্ছে যে অবস্ট্যাকলের কারণে সেখানে আর পাচ্ছে না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই রুমটা থেকে ঠিকঠাক কিন্তু নেট চালানো যাচ্ছে না। বাট এই পদ্ধতির মাধ্যমে, কেবলের মাধ্যমে যদি অ্যান্টেনা শেয়ারিং করা যায় সেক্ষেত্রে অবশ্যই সেখানে নেটওয়ার্ক পাবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি মূলত একটা কম দামি রাউটার থেকে এটা কিন্তু ট্রাই করেছি এবং আমি এখানে আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এবং এই সম্পর্কিত ভিডিও আজ থেকে অন্তত 2 বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা শেয়ার করেছিলাম, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। তখন এটা কিন্তু রাউটারের নষ্ট একটা রাউটার দিয়ে দেখিয়েছিলাম। নষ্ট রাউটারের সাথে এই যে RG6 পোর্ট লাগিয়ে অ্যান্টেনা শেয়ার করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে সেটা করি নাই। আজকে সরাসরি যে অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, অ্যান্টেনা লাগিয়েছি। এটা হচ্ছে একটা বোর্ড, এই যে দেখেন, একটা হচ্ছে 3x3 বোর্ড মনে হয়, ওয়ালটন কোম্পানির PVC বোর্ডগুলো, সেখানে আমি অ্যান্টেনা শেয়ারিং করেছি। আপনাদেরকে এখন আমি আমার বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আমি আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করবো এদিক দিয়ে যে কত দূর আমার আসলে বাড়ি এবং সেই জায়গা থেকে আমি কোন রাউটারটা ব্যবহার করেছি। যে চলুন আমি এটা নিয়ে যাচ্ছি, এই যে এখনই যাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি অ্যান্টেনাটা এখান থেকে খুলে দিই। খুলে দিলে বুঝতে পারবেন। এখান থেকে অ্যান্টেনাটা খুলে দিচ্ছি আসলে, তাহলে বুঝবেন যে আমার এটা কাজ করে কিনা। দেখাই, পড়ে গেল। এই যে অ্যান্টেনাটা খুললাম, এখন কিন্তু আমার ভিডিও চলছে। তো যেহেতু আমার এখানে তারটা এখানেই আছে, তারটাও কিন্তু কিছুটা নেটওয়ার্ক দিচ্ছে, তো আমি একটু দূরে যাবো এই সাইডে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাতে কিন্তু থাকবে না, এই জায়গায় আসলে কিন্তু নেটওয়ার্কটা থাকবে না। এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি, যতটুকু লোড নেওয়া থাকবে অতটুকুই কিন্তু, এই যে দেখেন টাওয়ার কিন্তু হারিয়ে যাচ্ছে, ওকে। আপনারা দেখতে থাকেন, যতটুকু লোড নেওয়া আছে, এই যে ইউটিউবে যে এতটুকু পর্যন্ত লোড নেওয়া আছে না, যে দাগ পর্যন্ত, এই যে দাগ পর্যন্ত লোড নেওয়া আছে, আমি এই পর্যন্ত একটু টেনে দিচ্ছি, এই যে এই পর্যন্ত টেনে দিচ্ছি। দেখেন টেনে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু পর্যন্ত লোড নেওয়া আছে। তারপরে কিন্তু ঘুরতে থাকবে, দেখতে থাকেন, ঠিক আছে। ঘুরছে কিন্তু এখানে নেটওয়ার্ক পাচ্ছে না। আবার যদি আমি আপনাদেরকে দেখাই, ওই যে এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, এখনো পর্যন্ত কিন্তু কোনো নেট নাই। এই যে ঘুরতেছে, যখন আমি এই তারের কাছে আসতেছি তখন কিন্তু নেটটা পাচ্ছে। তার মানে কি, যে জায়গায় নেটওয়ার্ক পাচ্ছে না সেই জায়গায় নেটওয়ার্কটা পাবে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেহেতু এখানে নেটওয়ার্কটা পাচ্ছিল না, আবার আপনাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়ান, জিনিসটা আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আমি একটু এই জায়গায় নিয়ে আসলাম, যেহেতু তারের কেবলটা এখানে আছে, তারের মাথাটা কিছুটা অ্যান্টেনা হলো কাজ করছে, এই জন্য আমি একটু দূরে চলে আসলাম। এখানে যেখানে ঘুরবে, এই যে এখন লোড নেওয়া আছে কতটুকু, এই যে এতটুকু লোড নেওয়া আছে, আরও কয়েক সেকেন্ড। তাহলে আমি একটু টেনে দেই, সময়টা বাঁচবে আমার। টেনে দিচ্ছি, এই যে দেখেন আর কিন্তু ঘুরছে না, ওকে। থেমে গেছে, কিন্তু অলরেডি থেমে গেছে, এখানে আর ঘুরছে না। এই যে দেখেন থেমে গেছে, ওকে, আটকে গেছে। তো আমি কি করবো এখন, পজ নাকি প্লে, এই যে পজ, ঘুরতেছে না, ওকে। নেটওয়ার্ক যেহেতু নাই, আমি কি করবো, এখনই অ্যান্টেনাটা লাগিয়ে দেবো। এই যে দেখেন নেট কিন্তু নাই, এখানে নেট পাচ্ছে না, তো আমি অ্যান্টেনাটা লাগিয়ে দিচ্ছি। তারপরে আপনাদেরকে একদম বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করব। অ্যান্টেনাটা এখানে লাগিয়ে দিচ্ছি, লাগানোর পরে দেখুন নেটওয়ার্কটা আসবে। এই যে দেখাচ্ছি, একসাথে কাজ করার কিন্তু সমস্যা, বুঝছেন। কোনো রকমে যদি আটকে থাকতে, শুধু মনে হয় আটকে থাকবে। আচ্ছা, আটকে আছে। এখন এখানে দেখাবো যে ভিডিওটা চলবে, অর্থাৎ এটা রিকানেক্ট হবে। দাঁড়ান, এখনও প্লে দিয়ে রেখেছি, প্লে হয় নাই। কানেকশনটা রিকানেক্ট হোক আগে, এখানে রিকানেক্ট হোক, কানেকশনটা রিকানেক্ট হোক। কানেক্টেড উইদাউট ইন্টারনেট, আসলে কানেক্টেডই নাই। আমি যদি অফ করি না, অফ করে অন করলে দেখবেন যে কানেক্টেডই ছিল না মূলত। এখনই কিন্তু চলে আসবে, এখনই আমার নেটওয়ার্কটা চলে আসবে। দেখেন
মুস্কান নামে যে রাউটারটা, এখনই কিন্তু সেই নামটা চলে আসবে। যেহেতু আমি অ্যান্টেনা লাগিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, লাইভ প্রুফ করে দেখাবো আজকে। দেখেন, এই যে কানেক্টিং মুস্কান, ওকে, অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গেছে, আর এখানে কিন্তু ভিডিও প্লে হয়ে গেছে, দেখেন। ওকে, আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি কিন্তু। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে জাস্ট আমার বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে চাই যে আমার নেটওয়ার্কটা আসলে কী হয়। দেখেন, আমি বাড়িতে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে 50 মিটার কেবল লাগিয়েছি আজকে, তবে এটা আমি খুলে দেবো এখন, আবার খুলে দেবো, আবার খুলে দিলাম। খুলে দিয়ে এখান থেকে জাস্ট ভিডিওটা যেহেতু বন্ধ হয়ে যাবে, আবারও আপনাদেরকে দেখে তারপর সরাসরি আমার রাউটারের কাছে আপনাদেরকে নিয়ে যাবো। মানে এই জায়গা থেকে নেটওয়ার্ক পায় না, সেই জায়গায় নেটওয়ার্কটা পাচ্ছে। একটু অপেক্ষা করি কতটুকু পর্যন্ত এসেছে। এই যে এই পর্যন্ত এসেছে, এই যে দাগ দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত লোডিং আছে। তো আমি একটু টেনে দিচ্ছি, টেনে আপনাদেরকে দেখাচ্ছি। এখনই কিন্তু থেমে যাবে, দেখেন ভিডিওটা এখনই থেমে যাবে, কারণ এখানে নেটওয়ার্ক পাবে না। লাইভে দেখাচ্ছে, যে ঘুরছে না, এই যে ঘুরছে, আর চলবে না কিন্তু, কারণ অ্যান্টেনা খুলে দিয়েছি। তো আমি এই অবস্থায় সরাসরি আমার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার টাওয়ারটা পায় কোন জায়গা পর্যন্ত জানেন? ওই যে এই যে দরজা এই পর্যন্ত নেটওয়ার্কটা পায়। লাইভে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। এই যে এই জায়গায় যখন আসবো, এখানে কিন্তু আমার নেটওয়ার্কটা পাবে। এই যে দেখাচ্ছি, দেখেন, এই যে এখানে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। ওকে, অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতি কীভাবে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে আসছি অলরেডি। আমার এখানে দেখেন অবস্টাকল আছে কিন্তু, এটা হচ্ছে আমার বাড়ি, 50 মিটার দূরে, আমার অফিস থেকে 50 মিটার দূরে, ঠিক আছে। এদিকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি সংযোগটা দিয়েছি। এই যে দেখেন, এই যে রাউটার, এই রাউটারটা একেবারে কম দামে। এই যে উপরে দেখতে পারবেন, যেখানে কিন্তু আমি পোর্ট লাগিয়েছি অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতির মাধ্যমে। এবং এই যে টেনডা, এই রাউটারটা কত মডেল আমি জানি না, প্রোভাইডার দিয়ে তো আমাকে দিয়েছে খুবই কম দামে, 1300 টাকা মূল্য। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে কম দামের রাউটারে। আর এটি কীভাবে করেছি এ সম্পর্কিত যদি আপনারা ডিটেলস ভিডিও চান, আমি সেই ভিডিও ক্যাপচার করেছি। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই যে RG6 কেবল লাগিয়েছি, এখান থেকে সরাসরি আমি আমার দোকানে যাব। দেখেন, লাইভে আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে কাজটা করে। ভিডিওটা কোনোরূপ এডিট হবে না, এক ট্র্যাকে চলবে। যে ভিডিওটা জাস্ট প্লে দেয় আরেকবার, যেহেতু ভিডিওটা শেষ হয়ে গেছে, যে আপনাদেরকে দেখাচ্ছি, তাইলে বুঝতে পারবেন। এখনও পর্যন্ত চলছে কিন্তু কোন জায়গায় গিয়ে ভিডিওটা থেমে যায় দেখাবো, ঠিক সেই জায়গায় আমি অ্যান্টেনা লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এটি কীভাবে কাজ করে। যে এখন পর্যন্ত এখানে আসছি না, দেখেন এখনও পর্যন্ত চলতেছে কিন্তু, এখনও পর্যন্ত চলতেছে। আমি ঠিক এই জায়গায় যেখানে প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, এখনই জাস্ট ভিডিওটা থেমে যাবে, দেখাচ্ছি আপনাদেরকে যে সাইড থেকে দেখাচ্ছি। দেখেন, যদি আমার চ্যানেলের ভিডিও এটা, এই যে দেখেন এখনই থেমে যাবে কিন্তু, এখনই থেমে যাবে। আচ্ছা, কত দূর পর্যন্ত লোডিং নেওয়া আছে? আচ্ছা, অনেক দূর পর্যন্ত। এই যে নিচে দাগ দেখা যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু ডাটা নিয়েছে, যে সাদা দাগ পর্যন্ত। তো আমি সে পর্যন্ত একটু টেনে দিচ্ছি, কয়েক সেকেন্ড, আরেকটু, হ্যাঁ, এখনই দেখবেন যে ঘুরতে থাকবে, আর চলবে না। লাইভ প্রুফ দেব, দেখেন এখনই কিন্তু আটকে যাবে। টায়ার্ড হয়ে গেছে আসলে এই কন্টেন্ট বানাতে জানেন। এই যে টাওয়ার হারিয়ে যাচ্ছে না, দেখেন হারিয়ে যাচ্ছে কিন্তু নাই। এই যে ঘুরছে না, এখন ঘুরছে। ওকে, এই অবস্থায় কিন্তু আসছে। তো আমি কি করব এখন, এখান থেকে জাস্ট এটা এরকমই রাখবো। এখান থেকে হচ্ছে আমি আমার অ্যান্টেনাটা এখন লাগিয়ে দিব। এই যে অ্যান্টেনাটা আমি এখানে লাগিয়ে দিব, আপনারা এই কাজটা করলে অবশ্যই কম দামি রাউটারে এক্সপেরিমেন্ট করবেন। আমি কিন্তু কম দামি রাউটারে করছি, কারণ এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপসে তৈরি হচ্ছে। ওকে, অনলি ফর এডুকেশনাল পারপস, ডিআইওয়াই প্রজেক্ট। এই যে অলরেডি অ্যান্টেনা লাগিয়েছি, কাজে নিজ দায়িত্বে এই কাজটা আপনারা করবেন। আমি দেখালাম, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনারাও দেখতে চান, তাহলে সরাসরি আমার এখানে মোস্ট ওয়েলকাম, এসে দেখে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যে এখন ঘুরছে না, এখন দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি চলতেছে কিন্তু, এখানে যদিও এই যে চলে আসছে। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি আমি আমার অ্যান্টেনাটাকে কিভাবে শেয়ারিং করেছি সরাসরি কেবলের মাধ্যমে, এবং এ সম্পর্কিত একটা ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি। অর্থাৎ এটা যখন কাজ করি তখন কিন্তু আমি সেটা রেকর্ড করেছিলাম, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সেটা আসলে কিভাবে কাজ করে, অর্থাৎ কিভাবে আমি ওয়ারিংটা করেছি, রাউটার থেকে কিভাবে সংযোগটা দিয়েছি, সকল চিত্র কিন্তু অলরেডি আমি ক্যাপচার করেছি। আপনারা যদি সে সম্পর্কিত ভিডিও দেখতে চান, এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সেই টিউটোরিয়াল ভিডিওটা শেয়ার করবো। ইনশাআল্লাহ সেই ভিডিওটা দেখলে আপনারা নিজেরা এই কাজটা করতে পারবেন।
আবারও বলছি, এটা কিন্তু কোনো ধরনের গেইন বৃদ্ধি করবে না। অনেকে মনে করবে যে গেইন বৃদ্ধি করবে বা রিপিটারের মতো কাজ করবে, বিষয়টা তা না। এটা কিন্তু অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতির, অর্থাৎ সরাসরি এটাই হচ্ছে রাউটার। এটা এখানেই রাউটার মনে করবেন যে এখানে রাউটারটা আছে, অথচ রাউটারটা 50 মিটার অথবা ভালো কেবল হলে 100 মিটার পর্যন্ত যেতে পারে। আমি 50 মিটারই কিন্তু টেস্ট করে দেখেছি যে আমার এখানে ভালো কাজ করে। কাজেই আপনাদেরকে সেই তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কোনো কমেন্ট থাকলে জানাতে পারেন। আবারও বলছি, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র শিক্ষামূলক ক্ষেত্রে, অনলি ফর এডুকেশনাল পারপোজ আমি তৈরি করেছি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট ভিডিওটা আপনারা যদি দেখতে চান টিউটোরিয়াল, ইনশাল্লাহ কমেন্টে জানান, আমি খুব শীঘ্রই সেই সম্পর্কিত ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।